হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এক নতুন ধরনের গয়না বড়ি বা নকশা বড়ি দিয়েছি। আশা করি আপনারা এই ধরনের বড়ি দেননি বা দিয়েও থাকতে পারেন। যদি না দিয়ে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও না দেখলে এই বড়ি দেওয়ার প্রসেস আপনারা ঠিকঠাক জানতে পারবেন না। চলুন আমি এই বড়ি কিভাবে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এই ধরনের বড়ি তৈরির জন্য প্রথমেই দরকার দুটো পাত্র। এখানে আমি দুটো পাত্র নিয়েছি এই মাপের একটা কাপ। এখানে আমি এই পরিমাপের মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালগুলো একটা পাত্রে ঢেলে দিলাম। একই পাত্রে আমি সমপরিমাণ বিউলির ডাল নিয়েছি। এই ডালগুলো এখন আমি আরেকটা পাত্রে ঢেলে দিচ্ছি। দুটো পাত্রেই আমি জল দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। বন্ধুরা, যেদিন বড়ি দেবেন তার আগের দিন বিকেলবেলা অবশ্যই জল দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবেন। এইভাবে নাড়াচাড়া করে সারা রাত রেখে দেবো। একইভাবে এটাও একটু নাড়াচাড়া করে দেবো। জল দিলে ডালগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে নিচটা। বন্ধুরা, সারা রাত ডালগুলো ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে গেছে, তাই আমি অন্য পাত্রে পরিবর্তন করে নিয়েছি। এখন সকালে এই ডালগুলো ধুয়ে নেব। ভালো করে ঘষে ঘষে ডালের যে পাউডারটা থাকে ওইটা বের করে দেব। মুসুর ডালের একটা কালো গুঁড়ো ধুলো মতো থাকে, ওটাও যেন বেরিয়ে যায়। সমস্ত ডালে এই পাউডার থাকে। এই ডালটিকেও এখন ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই ডালগুলো দেখুন একদম পরিষ্কার করে ফেলেছি। তো এই ডালগুলোকে এখন আমি একটা ছাঁকনি দিয়ে কিছু সময় রেখে দেবো যাতে জলটা একদম বেরিয়ে যায়। বন্ধুরা, এখন এই ডালগুলো বেটে নেব। এর জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম অল্প পরিমাণ ডাল, দিয়ে দেবো সামান্য জল। বন্ধুরা, অল্প অল্প ডাল নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো একটা বিকারের সাহায্যে।
ভালো করে ফেলানো হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, এখন মুসুর ডালগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে। সামান্য ফেটিয়ে নেওয়ার পরেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। বন্ধুরা, থালায় আমি পোস্ত ভালো করে পেতে নিয়েছি। এই বড়ি অবশ্যই রোদে দেবেন। আপনাদের কাছে বড় থালা না থাকলে তুলোতেও দিতে পারেন। যে কোনো সমান্তরাল জায়গায় পোস্ত পেতে এই বড়ি দিতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা ভালো পেপার নিয়েছি ও একটা বড়ি দেওয়ার চোঙ নিয়েছি। এখন আমি পেপারটার মাঝখানে ফুটো করে এটা ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন এই বড়ি একদম নতুন ধরনের হতে চলেছে। আর এই বড়ি দেওয়ার আসল ম্যাজিক এই সময়টাতে। এখন যে আমি বড়িগুলো দেব, ডালগুলো দেব, ডালগুলো এই চোঙের ডাল বাটাগুলো দেবো। এই ডাল বাটাগুলো চোঙের 50% করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চোঙের অর্ধেকে আমি সাদা ডাল দিচ্ছি। এবার এই অর্ধেক চোঙ থেকে আমি দেব মুসুর ডালের বড়ি, মুসুর ডাল বাটা একইভাবে দিয়ে দিচ্ছি। এই ডাল দেওয়াটা যত্ন সহকারে না করলে আপনারা থাম্বনেলের মতো বড়ি পাবেন না। সাবধানের সঙ্গে দিতে হবে যাতে এই অর্ধেক থেকে এদিক ওদিক না হয়। এখন ভালো করে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি নকশা বড়ি দিচ্ছি বা গয়না বড়ি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড়ির ডিজাইন দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বড়ি আশা করি আপনারা আগে কখনো ট্রাই করেননি। দাস কিচেন আপনাদের নতুন নতুন অনেক রেসিপি কিংবা নতুন নতুন পদ্ধতি শেয়ার করে, তাই দাস কিচেন উইথ ফুড বেনিফিটসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে অনেক ধরনের বড়ির রেসিপি দেওয়া আছে, যেমন মূলোর বড়ি, ফুলকপির বড়ি। আপনারা চাইলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, দেখুন এখানে আমার মান গাছ রয়েছে। আগের বছর আমি মান কচুর বড়িও চ্যানেলে আপলোড করেছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। এই মান কচু দিয়ে এবছর আমি বড়ি তৈরি করব, খেতে খুবই ভালো লাগে।
বন্ধুরা, এই বড়ি দেওয়ার দুদিন পরে বড়িগুলোকে অপর পিঠে উল্টে দেব। উল্টে ভালো করে শুকনো করে নেব। উল্টে একদিন রোদ দেব। রোদ দিয়ে ভালো করে বড়ি শুকনো করে নিতে হবে। উল্টে ভালো করে একদিন রোদ দিলে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন।